শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য এই তেল আচারটা বানিয়েছি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের আম, আর আমটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এভাবে টুকরো টুকরো করে কেটে জাস্ট একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা আমগুলোকে আমি প্রথম দিন নুন হলুদ আর লঙ্কা চিড়ে ছাদে শুকোতে দিয়েছিলাম, ওখানে আর কিছু দিইনি। এবার দ্বিতীয় দিন মা এখানে সর্ষে, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা বেটে এর মধ্যে দিয়ে দিল। দিয়ে দ্বিতীয় দিনও এবার এইভাবে রৌদ্রে শুকোতে দিলাম। শুকিয়ে নিই 3 দিনের দিন আমি একটা জারের মধ্যে, এই যে দেখতে পাচ্ছি এরকম যে কোনো একটা কাচের জার নিয়ে নেবে, নিয়ে এই আমগুলোকে সব এর মধ্যে ঢুকিয়ে দেবে। আর নিচে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেবে না, মশলাগুলো সব ভালোভাবে গুছিয়ে জারের মধ্যে সব ঢুকিয়ে দেবো আমি। দেখো মশলাগুলো কিন্তু একটুও রাখবো না আমি, কারণ মশলাটাই হচ্ছে মেন। আমগুলোকে শুকিয়ে নেওয়ার কারণই হচ্ছে যে আমের মধ্যে যেন কোনো রকমের জল না থাকে, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তো প্রথম দিন তো সেদ্ধ করে এমনি শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে, নুন হলুদ ওর উপরে ছড়িয়ে দিয়ে। দ্বিতীয় দিন পাঁচফোড়ন, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে সেই দিনও রোদ্রে শুকিয়েছি। তো 2 দিন এইভাবে শুকিয়ে 3 দিনের দিন আমি এর মধ্যে তেল দিলাম। তো তেলটাকে আমি প্রথমে গরম করে তারপর ঠান্ডা করে দিয়েছিলাম অনেকটা তেল, তারপরে কম হয়েছে বলে আবারও আমি দিয়ে দিলাম। তো তেল তোমরা গরম না করেও দিতে পারো, এমনিই দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার ঢাকনাটা লাগিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এবার রোদ্রে 2-3 দিন শুকিয়ে নেব। ঢাকনা খুলে দিয়ে এই অবস্থায় শুকোলেই হবে। বাস, তেল আচার একদম পারফেক্ট রেডি। 1 বছরের জন্য স্টোর করে নিলাম মুড়ি খাওয়ার জন্য। ভালো থেকো সবাই। আর আচারটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে তৈরি করে অবশ্যই যারা মুড়ি খেতে ভালোবাসো তারা এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে।